আজ বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি। তো মাছগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে। একদম মাছগুলো অনেক বড় বড়, টাটকা, চকচক করছে। এই মাছগুলোর নাম হচ্ছে নদীর মলা মাছ। তবে এই মাছগুলো আমাদের সবার খুব ভালো লাগে খেতে। এর চচ্চড়ি, এর হচ্ছে টমেটো দিয়ে পাতলা ঝোল, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই রান্না করি মাঝে মাঝে। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো আগে প্রথমে কেটে নিচ্ছি। মাছগুলো কেটে তারপরে সুন্দর করে ধুয়ে নেব। তো মাছগুলো এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো মাছ ছিল। আমি মাছগুলো কাটতে বেশ কিছুটা সময় লেগেছে। কেটে এরপরে মাছগুলো ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে দেখো মাছগুলো দেখতে আরও কতটা সুন্দর লাগছিল। একদম মনে হচ্ছে চকচক করছে, একদম সোনালি কালার, রূপালি কালার, একটা রূপার মতো চকচক করছিল। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি এই যে মাছগুলো কিছু প্যাকেট করে নিচ্ছি। আসলে একদিনে তো আর আমার এত মাছ দরকার না। আর মাছ বেশি হলে আমি এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিই, তাতে আমার পরের দিন রান্না করতে সুবিধা হয়। আর এদিক থেকে এই যে দেখো কলমি শাক নিয়ে আসছিল। এখন মাছগুলো কাটার পরে শাকটাও বেছে নিচ্ছি। আর কলমি শাক খেতে আমার বেশ ভালো লাগে। আর শাকগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো শাকের মাথা মাথা ভেঙে নিচ্ছি, যেটুকু নরম অংশ ওটুকুই বেছে নিচ্ছি। তো শাক বাছা কমপ্লিট, এবারে শাকগুলো কুচি কুচি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শাকগুলো একবারে সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিচ্ছি। এভাবে শাক কুচিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। তো শাক কুচানো কমপ্লিট, এবারে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এবারে সুন্দর করে শাকটা ধুয়ে রান্না বসিয়ে দেবো। তো প্রথমেই আমি শাকটা ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, কিছু পরিমাণে গোটা রসুন, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে কিছুক্ষণ এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু শাকগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, যাতে কষ্ট না লাগে তার জন্য। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। আমার মা না এরকম নারকেল কোড়া দিয়ে শাক ভাজি করতো, খেতে না খুব ভালো লাগতো। তো এখন আর এরকম রান্না কিন্তু হয়ই না, প্রায় বিলুপ্তর পথে। যাই হোক, মায়ের মতো আজকে রান্না করে নিলাম, ভালোই হয়েছে। এরপরে একটা সবজি রান্না করছি, পাঁচমিশালি সবজি। এখানে কয়েক আইটেমের সবজি দেওয়া আছে, শীতের সিজনাল সবজিও রয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করে নিলাম। পরের সবজি খেতে খুব বেশি ভালো লাগে, ওর জন্যই বেসিক্যালি এই রান্নাটা করা। একটু জিরার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করে তুলে নিলাম। অবশেষে এবার রান্না করছি সেই মাছটা। মাছে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবারে আমি কিছু টমেটো আর কয়েকটা বরবটি ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে। আজকে এই মাছের মধ্যে এই সবজি দুটোই ব্যবহার করছি। একটু ভেজে নিলে ভালো হয়, তার জন্য একটু ভেজে নিলাম হালকা করে, ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। আমার মাকে দেখতাম মা এইভাবে রান্না করতো, মায়ের পাশে বসে থাকতাম, অনেক রান্না দেখতাম মা কীভাবে রান্না করে। কিন্তু যখন খেতে মন চায় তখন মায়ের মতো করে এভাবে রান্না করি, খাই, ভালোই লাগে। তবে মায়ের হাতের স্বাদটা আসলে সেরকম পাই না কখনো। যাই হোক, তরকারির ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো আর বরবটি ভাজাগুলো দিয়ে এরপরে একটু ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিলাম। একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। রান্না কিন্তু আমার কমপ্লিট। তোমরা কিন্তু এভাবে পাতলা ঝোল ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমার তো দেখতে বেশ ভালো লাগছিল, খেতেও হয়তো বা ভালোই হবে। যাই হোক বন্ধুরা, তরকারিটা তুলে নিচ্ছি। ও ওইদিকে এবার বর চলে আসছে, বা দুপুরে লাঞ্চ করতে। ও তো খেতে বসে গেছে, ও আগেই খাচ্ছে। তো ও খেয়ে দেখে যে বলল আমাকে, হ্যাঁ সবগুলো রান্না কিন্তু অনেক ভালোই হয়েছে। তো আমি তাতেই শান্তি। এদিকে মেয়েটা ঘুমাচ্ছিল, ওর আজকে পরীক্ষা শেষ হলো, শরীরটা একটু খারাপ লাগছিল, বলছিল মা আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই। তো আমিও আর কিছু বললাম না, বললাম আচ্ছা ঘুমাও। তো ও ঘুমাচ্ছিল, আমারও ক্ষুধা পেয়েছিল, আমি খেতে বসে যাই। ওর ঘুম ভেঙে গেল, উঠে পড়লো। দেখলাম একটু গায়ে মাথায় হাত দিয়ে জ্বরটা আসলো কিনা। আসলে না, জ্বরটা আসেনি, হয়তো এমনিতেই শরীরটা একটু খারাপ লাগছিল, অনেকটা ধকল গেছে, পড়াশোনার চাপ গিয়েছে, তো তার জন্যে হয়তো এমনটা লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন খাচ্ছি এই যে সেই ছোটো মাছের ঝোল দিয়ে। আসলে এই মাছগুলো রান্নাটা এত দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল।
বর খাচ্ছিল তখন বলছিল, কিন্তু নিজে খেয়ে বুঝলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে পাশে থাকবে, সাথে থাকবে। সবাই ভালো থেকো, নমস্কার।